পুজো ভাইব শুরু হয়ে গিয়েছে, মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরে ছেলে মেয়েদের নিয়ে মর্তে আসছেন মা দুর্গা। কিন্তু আবহাওয়া এখনো খুব একটা অনুকূল নেই। অনেকেই বলছেন আকাশে বাতাসে সেই পুজোর আমেজটাই পাওয়া যাচ্ছে না। কারণ কি জানেন? সেই বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ। এবার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটার পর একটা নিম্নচাপ, একটার পর একটা ঘূর্ণাবর্ত। এই শেষ যে কোথায় এখনো পর্যন্ত আবহাওয়া দফতর নিশ্চিত করে কিছু জানাতে পারছে না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যদিও সেই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে, আর তার জেরে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি পুজোর 4 দিনই বৃষ্টি চলতে পারে বলেও কিন্তু পূর্বাভাস আইএমডির। সঙ্গে থাকছে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। আসুন নজর রাখবো কেমন থাকবে আবহাওয়া সেই দিকে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। সোমবার সকাল থেকে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই। এবার উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটা আপনাদের একবার বলে দিই, তারপরে ম্যাপের মাধ্যমে দেখাবো যে ঠিক কোন জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি। এবার নজর রাখা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এক্ষেত্রে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি থাকছে। আসুন আপনাদেরকে দেখাই যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কী পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমডির তরফ থেকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই মুহূর্তে আসছে। আমি একটু যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। এই যে আমরা এখানে রয়েছি কলকাতা, এবং কি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ইতিমধ্যেই কিন্তু আসছে। এবং তারপরে আপনাদের দেখাই যে আইএমডির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। পরের পেজটাতে যাব। হেভি রেইনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল, পরিষ্কার করে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। 14 তারিখ অর্থাৎ গতকাল এই বিষয়টা সম্পর্কে তুলে ধরা হয়েছে এবং মৌসুম ভবন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মৌসুম ভবনের তরফ থেকে এই পূর্বাভাসটা দেওয়া হচ্ছে। কি বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে, কবে থেকে বৃষ্টি শুরু হবে নজর রাখবো এবার সেই দিকে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। বিষয়টা কি বলা হয়েছে স্পেশাল বুলেটিনে? বলা হয়েছে কি হেভি রেইনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল। কি বলা হয়েছে আসুন এবার আপনাদেরকে একটু দিন তারিখ ধরে ধরে সেটা দেখাই। 15 তারিখ কি বলা হয়েছে যে এখানে হেভি টু হেভি রেইনফল কত হতে পারে? 7 থেকে 20 সেন্টিমিটার, ভেরি লাইকলি to occur at a few places over Alipurduar, Jalpaiguri district of North Bengal, and heavy rainfall কত 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথায়? দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টে। এছাড়াও থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড, স্পিড লিমিট বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপরে বলা হচ্ছে 16 তারিখও হেভি রেইনফল রয়েছে কোথায়? নর্থ বেঙ্গলে। কোন কোন জায়গাগুলো? দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। একই রকমভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 17 তারিখ কি বলা হয়েছে? 17 তারিখও বলা হয়েছে হেভি রেইনফল, 7 to 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে কোথায়? দার্জিলিং,
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখও সেই একই কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? হেভি রেইনফল, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টে। তারপর 19 থেকে 20 তারিখ লাইট অর্থাৎ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং পসিবল ইম্প্যাক্ট ফর নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কি হতে পারে? ওয়াটার লগিং হতে পারে, জল জমে যেতে পারে এবং রিডাকশন অফ ভিজিবিলিটি অর্থাৎ যেটা দেখা যায় যে দৃশ্যমানতা সেটা কমে যেতে পারে। ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গা ড্যামেজ হতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে। কোথায় কোথায়? তিস্তা, তোর্ষা, রায়ডাক জল ঢাকা, এটা বলা হয়েছে। এবং তারপরে আর কি ফোরকাস্ট দেওয়া হয়েছে এবার সাউথ বেঙ্গলে সেটা বলবো। সাউথ বেঙ্গলেও কিন্তু বলা হয়েছে হেভি রেইনফল, কোথায় কোথায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, বীরভূম ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার। এছাড়া আর কোথায় কোথায় রয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখ কি রয়েছে? হেভি রেইনফল। এখানেও একটা কিন্তু এই যে হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে কোথায়? 16 তারিখ পুরুলিয়া ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 তারিখ কি রয়েছে? থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, বাজ পড়বে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দুটো জায়গাতে ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলের বিভিন্ন জায়গায় কি বলা হয়েছে? বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার। 18 তারিখ কি বলা হয়েছে? থান্ডারস্টর্ম, লাইটনিং এবং একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যালার্ট করে দেওয়া হয়েছে, বি প্রিপেয়ার টু টেক অ্যাকশন বলা হয়েছে, রেড করে দেওয়া হয়েছে অর্থাৎ লাল সতর্কতা ইতিমধ্যেই কিন্তু জারি করা হয়েছে। এই হচ্ছে এখনো পর্যন্ত মৌসুম ভবনের তরফ থেকে যেটা বলা হয়েছে, সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ পুজো ভাইব শুরু হয়ে গিয়েছে, মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরই মা দুর্গা মর্তে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া প্রতিকূলই রয়েছে। অনেকে বলছেন সেই পুজোর আমেজটা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে প্রচুর মানুষ পুজোর বাজার করতে বেরোচ্ছেন প্রত্যেক দিন, কিন্তু বৃষ্টিতে কিন্তু নাজেহাল হতে হচ্ছে এবং পুজোর 4 দিনই বৃষ্টি হতে পারে সেই রকম আশঙ্কার কথাই কিন্তু শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। নেপথ্যে সেই বৃষ্টি। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।